আসলে আজ তো নববর্ষ উপলক্ষে নিয়ে এসেছেন সবাইকে নিয়ে। তো এটা আমার সরকারি আবাস, অফিসিয়াল রেসিডেন্স। অ্যাকচুয়ালি আমি ভোটার হচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর কেন্দ্রে, কিন্তু যেহেতু সাতরামনগরের দায়িত্ব আমার উপর রয়েছে আরও অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে, এখানে আমাদের প্রার্থী যিনি মেয়র সাহেব দীপক মজুমদার, উনি এই অঞ্চলে অন্যান্য ভোটারদেরও বসবাস, সেখানে এসেছেন, একটা সৌজন্যমূলক সাক্ষাৎকারে এসেছেন। তো স্বাভাবিকভাবেই যে অভূতপূর্ব সাড়া আমরা পরিলক্ষিত করছি, সেটা নিশ্চিত আমরা বলতে পারি যে অলীক মজুমদার বা দীপক মজুমদার এটা ঐতিহাসিক মার্জিনে উনি জয়ী হতে চলেছেন। এবং আগামী দিনে এই সাতরামনগর কেন্দ্রের যিনি জননেতা ছিলেন প্রয়াত সুরজিৎ দত্ত, ওনার অনেক ইচ্ছে ছিল সাতরামনগর কেন্দ্রে, এবং কোনো সময় সিপিআইএম দলের সঙ্গে আপোষ করে লড়াই করেন, চেষ্টা করেছেন, জয়ী হয়েছেন। একবার ওনাকে 2013 সালে জোর করে সিপিআইএমের সন্ত্রাসীরা হারিয়েছে। উনি ইচ্ছাগুলো জিততে পারতেন রিকাউন্টিং করে, কিন্তু যেহেতু ছেলেদেরকে বাঁচাতে হবে, ওনাকে ধমক দেওয়া হয়েছিল, তাই উনি রিকাউন্টিংয়ে যাননি, সে হারই মেনে নিয়েছেন। তো সেই সুরজিৎ দত্ত, যিনি সিপিআইএমের সঙ্গে কোনোদিন কম্প্রোমাইজ করেননি, আজকে সিপিআইএম এবং কংগ্রেস এক জায়গায় চলে এসে ভোট চাইছে, কম্প্রোমাইজিং পলিটিক্স। তো এটা রামনগরবাসী মেনে নেবে না। এবং আমরা বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে যে অভূতপূর্ব সাড়া পাচ্ছি, তাতে একটা জিনিস পরিষ্কার যে একটা ঐতিহাসিক মার্জিন হবে, যেটা বক্সনগর হয়েছিল আপনারা দেখেছেন, এবং এমন ইতিহাস হবে রামনগরে যা বিগত দিনে হয়নি। একটা রেকর্ড ভোটের ব্যবধানে দীপকবাবু জয়ী। তার বাইরে আপনার লোকসভা নির্বাচন বিপ্লব কুমারদের পশ্চিম আসনে, এটাও একটা রেকর্ড ভোটের ব্যবধানে বিপ্লববাবু জয়ী হবে। এবং সারা দেশে যে আপকি বার 400 পার, ফির সে একবার মোদি সরকার, যে স্লোগান এসছে, সেই স্লোগানটা মোদিজি দিয়েছেন, দল দিয়েছে, কিন্তু এখন এটা প্রতিটা যুবকের স্লোগান, প্রতিটা মায়েদের স্লোগান, প্রতিটা কর্মচারীর স্লোগান, গরিব অংশের মানুষের স্লোগান, প্রতিটা অংশের মানুষ বলছে যে আপকি বার 400 পার, ফির সে একবার মোদি সরকার। তো মোদিজিকে প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য সেখানে আমরা বানাবো, এবং দেশকে উনি নেতৃত্ব দেবেন। ওনার নেতৃত্বে সার্বভৌমত্ব, দেশের গণতন্ত্র, দেশের অখণ্ডতা, আমাদের উন্নয়ন সমস্ত কিছুই ত্বরান্বিত হয়েছে। তো আমি আপনাদের সবাইকে এবং রাজ্যবাসীকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি এই নির্বাচনী মরশুমে। এবং বিপ্লব কুমার দেব, নীতিশ সিং এবং আমাদের দীপক মজুমদার, যিনি আমাদের প্রার্থী যারা, তাদের জয় এখন শুধু সময়ের অপেক্ষা। এবং আগামী 4ই জুন যখন ফলাফল বেরোবে, সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন, এবং সিপিআইএম এবং কংগ্রেসের যে অশুভ জোট, সেই অশুভ জোটকে মানুষ ধরাশায়ী করবে।